যশোমতী মা ডাক শুনেছি। এই যশোমতী পূর্বে কে ছিলেন মা? বহু দিন পূর্বে, অর্থাৎ সেই সত্যযুগে পৃষ্ণি, সুতপা ঋষি ছিলেন একজন ঋষি, তার পত্নী ছিলেন পৃষ্ণি। ভগবানকে পুত্ররূপে পাওয়ার জন্য পর্বতের উপরে একটি পায়ের উপরে ভর করে দুটি করজোড়ে তপস্যা করেছিলেন হাজার হাজার বৎসর, ভগবানকে পুত্ররূপে পাবে বলে। তখন ভগবান কথা দিয়েছিলেন, আমি পুত্ররূপেই তোমাদের কাছে যাব। এই পৃষ্ণি আর সুতপা ঋষি পরের জন্মে হয়েছিলেন ধরা দেবী আর দ্রোণ বসু। দরিদ্র ব্রাহ্মণ মা খেতে পায় না, ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করে। একদিন ভগবান স্বয়ং নারায়ণ, ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর, এই তিনজন, নারায়ণ বললেন ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বরকে যে আমার একজন ভক্ত আছে, সে যে কেমন ভক্ত, চলো সেই ভক্তের কাছে গিয়ে আমরা সেবা গ্রহণ করে আসি। তাই নারায়ণ কি করলেন, অতিথি হয়ে ব্রহ্মা আর মহেশ্বরকে নিয়ে এলেন ধরা দেবীর কুটিরে। সেখানে গিয়ে ধরা দেবীকে বলছে, মা আজ আমি আপনার গৃহে অন্ন সেবা করব। যখন এই কথা শুনেছে, তাড়াতাড়ি করে ধরা দেবী বলছে, স্বামী স্বামী, আমার গৃহে যে অতিথি এসেছে, অতিথি তো নারায়ণ, কিন্তু কেমন করে সেবা দেব, কারণ ঘরে যে চাল ডাল কিছু নেই। দ্রোণ বসু বলছে, ধরা তুমি যাও, ধরা যাও, তুমি এক পাড়াতে গিয়ে ভিক্ষা করে আনো, আর আমি যাব অন্য পাড়ায়। সেখানে গিয়ে মাদুকারি করে এনে ঘরের অতিথিকে আমরা সেবা দেব। ওমা, আগেকার দিনে গৃহে অতিথি আসলে আমরা বসার আসন দিতাম, পা ধোয়ার জল দিতাম, ভালো করে সেবা যত্ন করতাম। কিন্তু এখনকার দিনে যদি আসে, একবার মনে করি কিভাবে বাড়ি তাড়িয়ে দেব, বা বাড়িতে না আসবে সেই চেষ্টাই করি, তাই না? তা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর ভগবান অতিথি রূপে এসেছেন ধরা দেবী আর দ্রোণ বসুর গৃহে। এদিকে মা ধরা দেবী চলে গেলেন কোথায় না, একটি গ্রামে ভিক্ষা করতে, আর দ্রোণ বসু গেলেন আরো একটি গ্রামে। সমস্ত গ্রামে ভিক্ষা করে মা, ভগবানের কি লীলা, সমস্ত গ্রামে ভিক্ষা করেও কোথাও এক মুষ্টি ভিক্ষা পেল না। যখন এক মুষ্টি ভিক্ষা পেল না, ধরা দেবী মনে মনে চিন্তা করছে, হে ভগবান, অতিথি এসেছে আমার গৃহে, আর আমি এক মুষ্টি ভিক্ষা পেলাম না, তাহলে কি দিয়ে আমি অতিথি সেবা করব? তাই যখন আমি অতিথি সেবা করতেই পারবো না, তখন ওই নদীর তীরে গিয়ে ওই নদীতে ডুবে আমি আমার প্রাণ বিসর্জন করব। জীবনে কি চেয়ে কি পেলাম, কি চেয়ে কি পেলাম, এই জীবনে কি চেয়ে
পেলাম কি চেয়ে কি পেলাম ওগো ভগবান মিছে মায়া ভালোবাসা চাই না কিছু আমি বুকে টেনে নাও তুমি এই জীবনে কি চেয়ে কি পেলাম কি চেয়ে কি পেলাম দয়াময় ওগো কৃপাময় বলো না এই জীবনে কে পেলাম ধরা দেবী কাঁদতে কাঁদতে ছুটেছে নদীর দিকে, আর এদিকে শ্রী গোবিন্দ আমার বলছে, ভোলা মহেশ্বর তুমি যাও, তুমি গিয়ে দোকানদার সেজে মাকে কিছু চাল ডাল দিয়ে দাও। এদিকে মা ভোলা মহেশ্বর নদীর দোকানদার সেজে বসেছে নদীর চরে। যখন মা ধরা দেবী নদীতে ডুবে প্রাণ বিসর্জন করতে যাবে, হঠাৎ নদীর তীরে তাকিয়ে দেখছে একটি দোকান, ছোট্ট মুদির দোকান। তাই ধরা দেবী মনে একটু আশা নিয়ে গিয়ে বলছে, এই তো একটা ছোট্ট দোকান পেয়েছি, ওইখানে কিছু চাল ডাল পেলে আমি ওখান থেকে নিয়ে গিয়ে অতিথি সেবা করব। এই বলে ধরা দেবী এসে মুদির দোকানদারের কাছে বলছে, দোকানদার আমাকে কিছু চাল ডাল দাও দোকানদার, তবে আজ আমার কাছে দেওয়ার মতো কিছু নেই। আমি কথা দিচ্ছি তুমি আমাকে চাল ডাল কিছু দাও, আমি ঠিক কয়েকদিন পরে এসে তোমার ধার শোধ করে দেব। যেই এই কথা বলেছে, এমন সময় ভোলা মহেশ্বর বলছে, কেন আমি যদি আজ তোমাকে চাল ডাল দিই আর তার বিনিময়ে তোমার কাছে কিছু চাই, তাহলে সেটি তো তুমি আমাকে দিতে পারো। এই কথা শুনে ধরা দেবী বলছি, দোকানে আমার কাছে তো দেওয়ার মতো কিছু নেই, কিন্তু তুমি বলো যদি সত্যি আমার কাছে দেওয়ার মতো কিছু থাকে তাহলে আমি তোমাকে দিয়ে দেব। এমন সময় দোকানি বলছে, শোনো তোমার কাছে দেওয়ার মতো আছে, তুমি তোমার ওই দেহের মধ্যে যে কোনো একটি অঙ্গ, অর্থাৎ যা আমি চাইবো সেটি আমার কাছে বাঁধা রেখে যাও। এই কথা শুনে মা ধরা দেবে বলছে, দোকানি মেয়েরা বিবাহিত হওয়ার পর, বিয়ে হয়ে যাওয়ার পর স্বামীর কাছে তার সমস্ত দেহটাই বাঁধা থাকে, তাহলে আমি কেমন করে আমার দেহের একটি অঙ্গ তোমার কাছে দেব? এই কথা শুনে দোকানি বলছে, তাহলে আমি তোমাকে কিছু দিতে পারবো না।
এই কথা শুনে ধরা দেবী চলে গেলেন স্বামীর কাছে, গিয়ে বলছে স্বামী, স্বামী জানো স্বামী, ওই দোকানদার বলেছে আমাকে চাল ডাল দেবে, কিন্তু তার পরিবর্তে আমার দেহের যে কোনো একটি অঙ্গ সেখানে বাধা রাখতে হবে, কারণ আমি তো তোমার কাছে বাধা আছি। আমি তো তোমার অনুমতি, বিনা অনুমতিতে আমি আমার এই দেহকে কাউকে দান করতে পারি না। দোল বসু বলছে ধরা যাও, ধরা যাও, আমি তোমাকে অনুমতি দিলাম। ওই দোকানদার যা চায় তুমি তাই দোকানদারের কাছে বাধা দিয়ে সেখান থেকে চাল ডাল নিয়ে এসো। ছুটতে ছুটতে ধরা দেবী চললেন দোকানে। দোকানে দোকানে বলো বলো দোকানে বলো, তোমাকে কি দিতে হবে? যা দিলে তুমি চাল ডাল কিছু আমাকে দেবে। দোকানি বলছে শোনো শোনো মা ধরা, তোমার ওই দক্ষিণ স্তনকে ওই ধারালো ছুরি দিয়ে কেটে আমাকে দান করে দাও, তার বিনিময়ে আমি তোমাকে চাল ডাল দেব। এই কথা শুনে মা ধরা দেবী কাঁদতে কাঁদতে ওই ছুরিটি নিয়ে, ধারালো ছুরিটি নিয়ে তার দক্ষিণ স্থানে কেটে ওই মুদির দোকানের কাছে বাধা রেখে চাল ডাল নিয়ে গেলেন গৃহে ফিরে। বক্ষ হতে রুধির দ্বারা বয়ে যাচ্ছে, হরিবল হরিবল। বক্ষে কাপড় জড়ায়ে সমস্ত রন্ধন করে তিনজন অতিথিকে বসিয়ে যখন সেবা দিচ্ছে, রুধির ধারায় বক্ষ ভেসে যাচ্ছে। সমস্ত কষ্ট বুকে চেপে রেখে যখন অতিথি সেবা করছে মা, অন্ন দিয়েছে, যখন ব্যঞ্জন দিতে যাচ্ছে তখন বক্ষ হতে এক ফোঁটা রুধির গিয়ে ভোলা মহেশ্বরের পাত্রে পড়েছে। যখন পাত্রে পড়েছে এমন সময় ভোলা মহেশ্বর বলছে ধরা, দেখি তুমি অসুচি অবস্থায় আমাদেরকে অন্ন ছাপা দিচ্ছ? না না না, এ অন্ন গ্রহণ করতে পারবো না। যখন এই বলে ভোলা মহেশ্বর উঠে যাচ্ছে এমন সময় ধরা দেবী বলছে হে ব্রাহ্মণগণ, আমি অস্পৃশ্য অসুচি নই। ভোলা মহেশ্বর বলছে তাহলে সত্যি করে বলো, এই রুধির ধারা কোথা থেকে এলো? যখন বারবার করে প্রশ্ন করছে নারায়ণ তখন ভোলা মহেশ্বরকে বলছে মহেশ্বর, মাকে তুমি বলছো অসুচি, যে মায়ের দক্ষিণ স্তন কেটে তোমার কাছে বাধা রেখে চাল ডাল ক্রয় করে আমাদেরকে সেবা নিবেদন করছি, সেই মাকে তুমি অস্পৃশ্য অসুচি বলছো? ভোলা মহেশ্বর ব্রহ্মা বিষ্ণু নিজ মূর্তি ধারণ করেছে, করে বলছে মা বলো, মা বলো, আজ তুমি আমাদের জন্য যেভাবে অন্ন ব্যঞ্জনে নিবেদন করেছ, যেভাবে নিজের অঙ্গ বন্ধক রেখে বিক্রয় করে আমাদেরকে সেবা দিয়েছ, কথা দিচ্ছি বলো মা, যে বর চাইবে সেই বর আমি তোমাকে দেব। যে এই কথা বলেছে এমন সময় ধরা দেবী দুটি কর জোর করে বলছে প্রভু
যদি আমায় বর দিতে হয় তাহলে এই বর দাও যেন আমি তোমার পুত্র রূপে হরিবল পুত্র রূপে কোলে প্রভু তোমায় পুত্র রূপে অগ্রণে পাই গো। প্রভু তোমায় পুত্র রূপে যেন কোলে প্রভু তোমার পুত্র রূপে অগ্রণে পাই গে। মাগো, এই জগতে আমরা যদি ভগবানকে একবার পেয়ে থাকতাম, আগে কি চাইতাম মা? ধন সম্পত্তি দাও, বাড়ি গাড়ি দাও, প্রাচুর্যে ভরিয়ে দাও। কিন্তু মা ধরা দেবী আমার চাইছেন কি না ভগবানকে পুত্র রূপে বলছে, হে প্রভু বলে জন্মিল যেন জন্মে জন্মে তোমার পুত্র রূপে। পুত্র রূপে কোলে এ জন্মে না জন্মে তোমায় পুত্র রূপে আমি কোলে প্রভু রূপে ক্রোধে পাই গো। বলে হারি জনপুত্র রূপে আমি বলে বলি ওই
পাইলো। তুমি নিজ মনে কৃপা করো, তোমায় পুত্র রূপী পাই গো বলে প্রভু। জন্মে নয় জন্মে জন্মে পুত্র রূপে কোলে পাইলো। তুমি প্রভু জগন্নাথ, তুমি নিজ মনে কৃপা করো। বলে যে জন্মে নয় জন্মে জন্মে পুত্র রূপে কোলে পাইলো। নিজ জনমে জনমে পুত্র রূপে জন্মাই। আমি আর কিছু চাই না হলে জন্মে নয় জন্মে 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 নয় জন্মে জন্মে আমি জন্মে নয় জন্মে জন্মে তাই ওমা এই ভগবান নারায়ণ তিন ঘন্টা এখানে 3 ঘন্টা করে সময় মা সময় শেষ হয়ে গেছে, বেশি বাকি নেই, কারণ 12টার রাজগানে দল উঠবে বাবু বললেন। তাই এটুকু গিয়ে আমি অফিসে যাব, কারণ আর সম্ভব নয়, সময়ের দরকার, কারণ এরপরে তো নাচ হবে। আর নাচ হবে না, এখানে আমি বলে দিচ্ছি, বলে তবে আমি যাবো আবার। হ্যাঁ আমি শেষ করছি। একটাই নয়, 12টা থেকে 3 ঘন্টা করে। আচ্ছা আমি এখানেই শেষ করছি, এটা আবার এখানে এটা শেষ করে অন্যদিকে যাচ্ছি। এই মা ধরা দেবী ভগবান নারায়ণ স্বয়ং আশীর্বাদ করেছিলেন যে মা এই জন্মে তো হবে না, আগত দাপর যুগে তুমি হবে যশোমতী, আর আমি তোমার পুত্র রূপে তোমার এখানে বসে স্তনে পানে করিব। তাই এই মাতা যশোমতী হলেন সেই ধরা দেবী, যিনি কিনা আজকের দিনে অর্থাৎ এই নন্দোৎসবের দিনে ভগবান শ্রী গোবিন্দকে পুত্ররূপে কোলে তুলেছিলেন। এতে গেল না নারায়ণের আশীর্বাদ। এবার নারায়ণ বলছে, ভোলা মহেশ্বর যে স্তন মা কেটে দিয়েছিল সেই স্তনটি কি করেছো? ভোলা মহেশ্বর বলছে, প্রভু আমি তো সেই স্তনটিকে নিয়ে ওই নদীর তীরে বালি চাপা দিয়ে এসেছি। বলছে শীঘ্রই যা, গিয়ে দেখো বালি চাপা দিয়ে এসেছি, দেখো গিয়ে ওখান থেকে ওটিকে নিয়ে এসো। একটু আসতে এবারে গিয়ে দেখছে মা কি না, ওই নদীর তীরে যেখানে কাটা স্তনটিকে রেখেছিলেন ওখান থেকে একটি বেল গাছের জন্ম হয়েছে, শ্রীফলের জন্ম হয়েছে, যার 3টি পাতা, একটি হলো ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর। ভোলা মহেশ্বর বলেন, মা আমি আজ থেকে তোমাকে কথা দিলাম, যদি তোমার এই বিল্লপত্র আমার মস্তকে না দেওয়া হয় তবে আমার পূজা সম্পন্ন হবে না। তাই এই হলো মা যশোমতী কেন কৃষ্ণকে পেয়েছিল। আজ রাধারানী আমার সখীদের কাছে বলেছে, সখী রে সখী রে ওরে সোনার কমল ভেলা জুমাল প্রকাশ। সোনার কমল ভেল যুগল প্রকাশ। সোনার কমল ভেল, সোনার কমল ভেল যুগল প্রকাশ। সোনার কমল ভেল যুগল প্রকাশ। বলে ভেসে ভেসে
ভেসে ভেসে যায় রে সখী বলে ভেসে ভেসে যায় রে সখী বলে হৃদয় কমলে হরি ভেসে ভেসে যায় রে হরি কি ব্যাখ্যা করছে না সোনার কামল ভেলো যুগল প্রকাশ। যখন যমুনায় জল আনতে গেলাম তখন কি দেখলাম জানিস? ওই যমুনার কালো জলে আমার গোবিন্দের চরণ দুটি পদ্ম ফুলের ন্যায় ভাসতে। আমার গোবিন্দের চরণ দুটি পদ্ম ফুলের ন্যায় আর ওই যমুনার কালো জলে ভেসে যাচ্ছে। তারপরে দেখলাম সখী আচের বান্দা চলে চলে চলছে সখী দেখলাম সখী চাঁদের মালা প্রথমে দেখছে যমুনা হতে দুটি পদ্ম ফুল ভেসে চলেছে আর পদ্ম ফুলের উপরে তারপরে উপজল চাঁদ বিমান অর্থাৎ ওই পদ্ম ফুলের উপরে চাঁদের মালা। একটু আসতে বাবা, এই চাঁদের মালাটা কি না আমার গোবিন্দের চরণে 10টি নখে যে 10টি জ্যোতি যে জ্যোতি ওই চাঁদের জ্যোতিকে হার মানায় সেই জ্যোতিগুলি বিরাজ করে আছে। তারপর আমার গোবিন্দের চরণে আছে সোনার নুপুর। এইবারে সেই সোনার নুপুর আর 10টি নখ যেন তারার মালার মতো খেলা করছে। তারার মেলার মতো খেলা করছি। তারপরে কি দেখলাম জানিস? তারপরে উপজল তারপরে উপজল তরুণ সখী রে তারপরে উপজল তরুণ জড়ায় জড়ায় আছে বলে পাকে 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 জড়ায় আছে বাবারা একটু মন দিয়ে শুনবে। রূপের বর্ণনা করছেন পা থেকে অর্থাৎ চরণ থেকে মস্তক পর্যন্ত শ্রীমতী রাধারানী। প্রথমে দেখছে দুটি সোনার পদ্ম ভেসে যাচ্ছে চরণ, তারপরে উপজল চাঁদ বিমান 10টি নখ অর্থাৎ শ্রীগোবিন্দের চরণে 10টি নখ হচ্ছে চাঁদের মালা। তারপরে
সখীরা বলছে রাধে, তা তোমার গাছটি যখন একটি গাছকে ভালো করে জড়ায় জড়ায় হচ্ছে, তা গাছটিকে ছাড়াইয়ে দিলি না কেন? রাধারানী বলছে সখীরে, ওরে ওরে আমি চকিরে আরো আমি দেখলাম জানিস, তারপরে উপজল শাখা সহ পাতা। তাতর উপাদান তরুণতমা আর তারপরে উপজেল তরুণতমা। তারপরে উপজল তরুণতমা তারপরে উপজল শাখা সহ পাতা। তারপরে উপজল তাদের গাথা। বাবা প্রথমে দুটি পদ্ম ফুল ভেসে যাচ্ছে, পরে চাঁদের মালা খেলা করছে, তারপরে একটি গাছ বাহির হয়েছে, তারপরে দুটি শাখা সহ পাতা। সে পাতাগুলি আবার কেমন কেমন বাবা পাতাগুলি? বলছে কালো গাছ রাঙা পাতা, কালো গাছ রাঙা পাতা। অবকালো গাছ রাঙা পাতা ও লোলে তারো বেশাখা, কালো গাছ রাঙা পাতা। আমার গাছ বাড়ি হয়েছে, সেই গাছে আবার কালো গাছে রাঙা পাতা। গোবিন্দের এই দেহটি তো কালো, আর এই হাত অর্থাৎ কর দুটি লাল। তাই বলছি গাছটি বাড়ি হয়েছে, তার আবার দুটো পাতা হয়েছে, পাতা দুটি আবার লাল, অর্থাৎ গোবিন্দের দুটি হস্ত অর্থাৎ হাত। সখীরা বলছে ও রাধে, তারপরে আর কি দেখলি বল? রাধারানী বলছে সখীরে, তারপরে আর কি দেখলাম সে কথা তোদের কাছে আর কি বলিব। তারপরে আমি কি দেখলাম জানিস? বিমল বিমল তরুণতমা। নির্মল বিম্ব জল তরুণতমা। বিমল তরুণতমা। নির্মল বিম্ব তরুণতমা তার দুগু দুগু রসন করতে বিম্ব তলে দেখে লাল দুটু দুটু ভালো দুটু। বলছে বিমল বিম্ব ফল যুগল প্রকাশ। এবারে গেল গোবিন্দের মুখমণ্ডল, গোবিন্দের দুটি রাঙা রাঙা ঠোঁট, বিম্ব ফল অর্থাৎ দারিদ্র ফল। আরো একটা ফল আছে, সেটি হলো তেলাকুচুর ফল। বলে গোবিন্দের ঠোঁট দুটি ঠিক তেলাকুচুর ফলের মতো। কিন্তু সখী, ফল তো পেকে আছে, কিন্তু তা বলে কি জানিস? তা ধীর ধীর মরুবাস। দুটি ফল পেকে আছে, আস্তে ফলের উপরে একটি টিয়া পাখি বসে আছে। টিয়া পাখি বসে ফলের উপরে মুখ দিয়ে আছে, ফলটিকে নাচছে যাচ্ছে, কিন্তু ঠোকর দিচ্ছে না। সখীরা বলছে ঠোকর দেবে কেন? এ তো বৃন্দাবনের রসিক পাখি, বলে রসিকতা দেখাইছে, রসিকতা দেখাইছে, রসিকতা দেখাইছে। বলে রসিকতা দেখাইছে। ও বৃন্দাবনে রসিক নগর রসিকতা দেখাইছে বলে বৃন্দাবনের রসিক নাকি, বৃন্দাবনের রসিক নাগো, বৃন্দাবনের রসিক নাগো, বৃন্দাবনের রসিক নাগো, বৃন্দাবনের রসিক নাগো, বৃন্দাবনের রসিক নাগো। রসিকতা দেখাইছে, টিয়া পাখি বসে
তারপরে উপজল খঞ্জন দানা তারপরে মণ্ডল খঞ্জন তাতন মদন খঞ্জন তারপরে মণ্ডল খঞ্জন বলছে পাখি তো ঠোকর দিচ্ছে না, বসে আছে। তারপর দেখলাম এক জোড়া খঞ্জন পাখি নৃত্য করছে। সখীরা বলছে খঞ্জন পাখি ওরা রে, শুনেছি একজন খঞ্জন পাখির নৃত্য দেখলে নাকি মহারানী রানী হয়। তা তুই দুজোড়া খঞ্জন পাখির নৃত্য দেখেছিস, তাহলে তো তুই মহারানী হবি রে। তুই মহারানী হবি। তুই যখন জোড়া খঞ্জন পাখির নৃত্য দেখেছিস, তাহলে তুই এই কৃষ্ণ প্রেমী সাম্রাজ্যের মহারানী। সখীরা বলছে বল রাধে আর কি দেখলি? রাধারানী বলছে তারপরে দেখলাম তারপরে সাপিনী বেরোলো। খঞ্জন পাখি নৃত্য করছে আর তার উপরে দুটি সাপ শুয়ে আছে কাল ভুজঙ্গের ন্যায়। বলে জানিস আমি না যখন দেখলাম দুটো কাল সর্প শুয়ে আছে, আমি তো ভয়ে একেবারে আত্মহারা হয়ে গেলাম। ভয়ে জড়সড় হয়ে গিয়ে বললাম, ওমা এত সুন্দর পাখি চুপচাপ বসে আছে আর এমন করে দুটি খঞ্জন পাখি নৃত্য করছে, আর তার উপরে দুটো সাপিনী শুয়ে আছে। না জানি কখন ওই পাখি দুটোকে ছোবল মেরে ওদেরকে মেরে ফেলে দেবে। আমি তো ভয়ে একেবারে জড়সড় হয়ে গেলাম। সখীরা বলছে আরে তুই যখন এটি দেখলি আর কিছু দেখলি না? বলছে দেখলাম রে দেখলাম। তারপরে কি দেখলাম জানিস? তারপরে দেখলাম বলে ময়ূর নাচে পেখম তুলে, ময়ূর নাচে পেখম তুলে ময়ূরে নাচে পেখমে তুলে কাঁপিনি তালে তালে ময়ূর নাচে পেখম তুলে তেরে তালে তালে ময়ূর নাচে পেখমে তুলে রাধারানী বলছে জানিস ময়ূরে নাচে পেখমে দেখলাম ময়ূর নাচে পেখম তুলে। ও মায়েরা এদিকে মন দিয়ে শুনবেন মা, এটি কোনো গল্প কথা হচ্ছে না। গোবিন্দের রূপের বর্ণনা হচ্ছে চরণ থেকে মস্তক পর্যন্ত। কেমন ভাবে বর্ণনা করছে রাধারানী? না প্রথমে দেখলেন চরণ দুটি দুটো পদ্ম ফুল সোনার কমল ভেসে চলে যাচ্ছে। তারপরে উপজল চাঁদ বিমান, চাঁদের মালা, চরণের 10টি নখের যে জ্যোতি, সেই জ্যোতিগুলো চন্দ্রের জ্যোতির মতো। তারপরে কি দেখলো? না তারপরে বেরোলো তরুণ তমাল, অর্থাৎ একটি তমাল গাছ বাইর হয়েছে। গোবিন্দের এই কোমর থেকে জানালাস থেকে নিচ পর্যন্ত, তারপরে নাভিপদ্ম, তারপরে বক্ষযুগল, তারপরে দুটি করকমল। কর অর্থাৎ দুটি হাত, হাত দুটি একেবারে কালো গাছের রাঙা পাতা, করকমল দুটি লাল টুকটুকে। তারপরে কি না মুখমণ্ডল, বিমল বিম্ব ফল যুগল প্রকাশ। বিমল বিম্ব ফল অর্থাৎ ঠোঁট দুটি তেলাকুচি ফলের মতো। এই তেলাকুচি ফলের মতো ঠোঁট দুটি। তারপরে তীর আসতে কির মরুবাস, তীর অর্থাৎ টিয়া পাখি। গোবিন্দের উন্নত নাসিকাটি টিয়া পাখির মতো এমন ভাবে বেঁকে বসে আছে, দেখে মনে হচ্ছে ঠোঁটের উপরে মুখ দিয়ে বসে আছে, কিন্তু ঠোকর দিচ্ছে না। তারপরে কির তীর মরুবাস, তারপরে খঞ্জন নটনজ। খঞ্জন পাখি অর্থাৎ গোবিন্দের দুটি ডাগর ডাগর নয়ন, তারা নৃত্য করছে খঞ্জন পাখির মতো। তারপরে সাপিনী বেরোলো, গোবিন্দের দুটি ভুরু যুগল ভুরুদ্বয় হলো কাল ভুজঙ্গের মতো, অর্থাৎ কাল সর্প।
রাধা হরি 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 চলো বিনোদিনী রাধা হরি 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 বিনোদিনী রাধা আর ধনি ধনি চলো ধনি বিনোদিনী রাধা হরি হরি বিনোদিনী রাধা আর ধনি 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 চলো বিনোদিনী রাধা নীল বসনে যেন ঝাঁপিয়াছে রাধা চন্দনে রবীন্দ্র মে পড়ালো কমলে চন্দনে রবীন্দ্র মেলে পড়ালো নোভালে অনজন বলে নাগর কত দূরে নাগর কত দূরে বলে নাগর কত দূরে ধনে ধনে চলো ধনে বিনোদিনী রাধা ও নীল বসনে মুখ ঝাঁপিয়াছে রাধা রাধারানী সমস্ত সখীদের নিয়ে চলেছে কোথায় না শ্রীকৃষ্ণের দর্শনে কেমন ভাবে চলেছে আমার একটা ভজন হবে দুটি বাহু তুলে সবাই রাধে রাধে রটো চলে আয়েঙ্গি বিহারি মেরো आएंगे बिहारी राधे राधे रटा चले आएंगे बिहारी चले आएंगे बिहारी राधे राधे जप करो आएंगे बिहारी जप आएंगे बिहारी राधे राधे रटा चले आएंगे बिहारी चले आएंगे बिहारी राधे राधे रटा चले आएंगे बिहारी चले आएंगे बिहारी राधे राधे जप करो आएंगे बिहारी चलो आएंगे बिहारी राधे राधे रटा चले आएंगे बिहारी चले आएंगे बिहारी ओ राधे मेरे सागर तो तरम है बिहारी राधे मेरे রাধারানী সখীরা বলছে मेरो नासिका तेरा